আসসালামু আলাইকুম আমার সকল সৌদি প্রবাসী ভাই ও বোনেরা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো সবাই যে যেখানে থাকেন সতর্কভাবে থাকবেন। বর্তমানে সৌদি আরবের অবস্থা ভালো না। চেকিং চলতে আসছে, গুরুতর লোক ধরতেছে। এখন আমি গেট বন্ধ করে ভিতরে বইয়া রইছি। অনেক ভয় লাগতেছে মনের ভিতরেও। আমার কপিল মারা গেছে। ২ বছর হয়ে গেছে আমি আকামা করতে পারি না। অনেক বিপদে আছি। অনেক কষ্টভাবে আমার দিনগুলো পার করতেছি। তো আমি স্তরের ভিত্তিতে কাজ করতে আসছিলাম আজকে। তো এখানে আজকে অনেক সমস্যা চলতে আছে। তো আমি এই কারণে গেটে বাইরে যাইতে পারি না। আমার পেটে প্রচুর খিদে লাগতেছে। তারপর আমি পেট ভরে কোনো কিছু খাইতে পারি না। আমার পকেটে টাকা আছে কিন্তু আমি খাইতে পারি না পেট ভরে কোনো কিছু। তো বিশেষ করে আপনারা যারা যেখানে থাকেন আকামা না থাকলে আকামা বানানোর চেষ্টা করেন, বা যাদের আকামার মধ্যে খুরুজ আছে তারা আকামা সেটেল করার চেষ্টা করবেন। তো দেখেন আমি সকাল থেকে পর্যন্ত আমার পেটের মধ্যে প্রচুর খিদে লাগছে। আমি অনেক কিছু খাইতে পারি নাই। আমি গেট গেট বন্ধ করে আমি ভিতরে বইরা রইছি। এই যে আমি গেট-টেট সব তালা মাইরা দিচ্ছি। আমি গেটের ভিতরে আছি। তো এই স্তরের ভিতরে আমি কাজ কাম করি। আমি সাইকেল দিয়ে যখন বাইরে যামু, বাইরে যাওয়ার আমার কোনো রাস্তা নাই। বাইরে সব পুলিশের গাড়ি টল দিতেছে। তো বিশেষ করে যারা সৌদি আরবের ভিতরে আছেন, যে যেখানে আছেন দাম্মাম, রিয়াদ, আল-কাসিম, মক্কা, মদিনা, তায়েব, জেদ্দা, হাইল, যে যেখানে থাকেন সবাই সতর্কভাবে থাকবেন। সবাই সবার হেফাজতে থাকবেন। বর্তমানে সৌদি আরবের অবস্থা বর্তমানে অনেক ভয়ঙ্কর। আমি দোয়া করি সবার জন্য, আল্লাহ যেন সবাইকে সকল বিপদ আপদ থেকে হেফাজতে রাখে। আমি আল্লাহর কাছে এটাই দোয়া করি। সবাই আমার জন্য দোয়া করবেন। আমি আমার এই জায়গা থেকে ভিডিও ধারণ করে দিচ্ছি। আপনারা যে যেখান থেকে পারেন সঠিক তথ্য সঠিকভাবে সঠিক কথাগুলা বইলা এগুলা অনলাইনে দিবেন, যেন আরেকটা মানুষ দেখার সুযোগ পায়, কিংবা আরেকটা মানুষ বোঝার সুযোগ পায়, কিংবা আরেকটা মানুষ সতর্ক হয়ে যায়। সবাই সবার জায়গার থেকে প্রতিবাদ করবেন। সবাই সবার জায়গার থেকে ভিডিও ছাড়বেন। ভালো ভিডিও ছাড়বেন যে আপনার এলাকার মধ্যে পরিস্থিতি কেমন, বা আপনার এরিয়ার ভিতরে কেমন সময় কাটতেছে, কেমন দিন কাটতেছে, সব জায়গার থেকে। তো বিশেষ করে যারা সৌদি আরবের ভিতরে আছেন, এই যে আমি সকাল থেকে এই পর্যন্ত জায়গায় কাজ করতেছি। আমি এই টাইলসগুলো লাগাইছিলাম। আমি টাইলসের কাজ করি। এই যে টাইলসগুলো লাগাইছি আরও 2 দিন আগে, আজকে এগুলো তার বিবাহ করতে আসছি। এখন মনের ভিতরে অনেক আতঙ্কের মধ্যে। হয়তো আমি আতঙ্কে আসছি বলতে, আমার কপিল মারা গেছে 2 বছর আগে। আমি আকামা করতে পারি না। যার মাধ্যমে আকামা করতাম, ও আমার থেকে যে জায়গায় নিত 5,000 রিয়াল, ওই জায়গার মধ্যে আমার থেকে নেয় 8,000 রিয়াল, 7,000 রিয়াল। অনেক আমার আমি কামাই রুজি করতে পারি না। তারপরে আমার থেকে এত টাকা করে নিতে এসছে। তো আজ 2 বছর যাবৎ আমি অনেক কষ্টভাবে দিন পার করছি। আমার কাছে আকামা নাই। এই যে আমার আকামা এক্সপায়ার হয়ে গেছে। হয়তো আকামার মধ্যে খুরুজ নাই, তারপরেও সতর্কভাবে থাকতেছি। দ্বিতীয়তে আমি এখন আকামা বানানোর চেষ্টা করতেছি। হয়তো আমি ভালো কপিল পাইতেছি না, এই কারণে আমি একটু ধৈর্য ধরতেছি। তো আপনারা যাদের আকামা এক্সপায়ার হয়ে গেছে, কিংবা আকামার মধ্যে খুরুজ আছে, সবাই আকামা করার চেষ্টা করবেন। সবাই আকামা ঠিক করার চেষ্টা করবেন, কারণ সৌদি আরব থাকতে হইলে আকামা স্ট্রং থাকতে হইব। আমি এই 2 বছর যাবত অনেক চেষ্টা করছি করার জন্য, কিন্তু আমি কোনো কুল কিনার পাই না দেখা হয়তো আমি সৌদি পাইলে টাকা পাইতাম না, টাকা পাইলে সৌদি পাইতাম না, এরকম একটা অবস্থার মধ্যে ছিলাম। ঠিক মতন খাইতে, ঠিক মতন চলতে, ঘুমাইতে সব দিকে আমার কষ্ট ছিল অনেক। আমি কার কাছে দুঃখের কথা কমু, এক আল্লাহ ছাড়া কেউ জানে না আমার নিজের দুঃখের কথা। তো আপনারা যে যেখানে থাকেন সতর্কভাবে থাকবেন। দোয়া করি আল্লাহ যেন সবাই সকল বিপদ থেকে হেফাজতে রাখে। এটাই আল্লাহর কাছে আমি দোয়া করি। সবাই ভালো থাকবেন। ওকে, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।